আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা সকাল ১০টার পরে চলে গেলাম আপনাদের অর্ধ বের হওয়া ধানগুলোতে স্প্রে করার জন্য। কারণ ধানগুলো বের হওয়া স্প্রে করার জন্য চলে গেলাম এই কারণে, যদি এই ধানগুলো পুরোপুরি না বের হয় তাহলে কিছু চিটে হবে এবং কিছু ভালো হবে। এবং যদি আপনি ধানগুলো পুরোপুরি বের হয়ে যায় তাহলে ধানগুলো আর চিটে হবে না। কারণ ধানে অনেক সময় ব্লাস্ট লাগলে আপনার চিটে হয়। আর একটা চিটে হয়, এখন এই ধানের একটা জমিতেও পানি নেই। এই পানি দেওয়ার মতো কোনো সিস্টেমও নয়, যে কারণে আপনার ঔষধ স্প্রে করে তারপরে বের করতে হবে। কারণ ঔষধ স্প্রে করে পিজিআর স্প্রে করার পরেই আপনার ধানটা বের হবে সুন্দর কায়দায়। আর যদি পিজিআর স্প্রে করা না হয় তাহলে ধানটা সুন্দর কায়দায় বের হবে না। কারণ পুরোপুরি যদি ধানটা বের না হয় তাহলে আপনার ধানের পরিমাণ কম পড়বে। কারণ আপনার রোয়া যতই ভালো হোক, কিন্তু আপনার ধান যদি ভালো না হয় তাহলে তো আপনার রোয়ার ভালো হওয়ার কোনো মূল্য নেই। তারপরে আমাদের একটু সমস্যা হলো কি, আমাদের স্প্রেটা সমস্যা দেখা দিল। এরপরে খুলে টেস্ট করলাম কিন্তু কোনো কাজ হলো না, ওটা দিয়েই ব্যবহার করতে হলো। যদি আপনার স্প্রেতে সমস্যা হয় তাহলে আপনি ধানের সুন্দর করে স্প্রে করতে পারবেন না। আর যদি স্প্রে করতে না পারেন তাহলে ওই সমস্যাটাই আপনার থেকে যাবে। যদি ওই সমস্যাটা থেকেই যায়, ধানে যদি ঠিকমতো স্প্রে করা না যায় তাহলে আপনার সমস্যাটা থেকেই যাবে। আর সমস্যাটা থেকে গেলেই আপনি পরবর্তীতে ওই ঔষধটা আপনার কাজ হবে না। তাহলে ঔষধে কাজ না হলে আপনি দোকানদারের এই সমস্যার দোকানদারকে আপনি দায়বদ্ধ করবেন। আর যদি দায়বদ্ধ করেন তাহলে তো দোকানদারের কিছু করার নেই, কারণ স্প্রে ভুলটা আপনার, সেটা আপনারা মেনে নিতে চান।